নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি দই ইলিশ। একটা খুবই সহজ ইলিশের রেসিপি। আমি এখানে 5 পিস মতন এই ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে নুন আর হলুদ মাখিয়ে আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে একটু ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের মতন। দু পিঠ খুব ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নেব। হয়ে গেছে এখানে আমার নুন হলুদ মাখানো। এবার আমি একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে নিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দেব। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর উপর একটা ছাঁকনি, তার উপর একটা পাতলা সুতির কাপড় দিয়ে আমি 1 কাপ দই দিয়ে নিয়েছি। এই দইটাকে আমি খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব। এদিকে সর্ষেটা ভিজে গেছে, আমি সর্ষেটা আরও একটু জলটা ছেঁকে নিলাম। নিয়ে এবার মিক্সারের মধ্যে এই দু রকমের সর্ষে দিয়ে আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে আর 1 চামচ নুন দিয়ে আমি এটাকে একটু পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি এই যে জল ঝরিয়ে রাখা দইটা আছে, এই দইটা আমি মিক্সারে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। সর্ষে পোস্ত, সর্ষে কাঁচা লঙ্কার সঙ্গে একসঙ্গে এই দইটা আমি দিয়ে এটাকেও একটু ব্লেন্ড করে নেব। এটাও ব্লেন্ড হয়ে গেছে। এর মধ্যে নুনও আমি দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে আমি একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে এই মিশ্রণটা দিয়ে দেব। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব, নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করা মাছ। আবার ওপর থেকে আমি এই মিক্সচারটা দিয়ে দেব। আর মিক্সিটা ধোয়া একটু জল আমি উপর থেকে সামান্য জল দিয়ে দেব। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের মুখটা বন্ধ করে আমি একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে জল গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে এই টিফিন বক্সটা বসিয়ে আমি টিফিন বক্সটাকে, কড়াইটাকে ঢাকা দিয়ে দেব। দিয়ে এটাকে 30 মিনিটের জন্য স্টিম হওয়ার জন্য রেখে দেব। তারপরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে, টিফিন বক্সটা ধরার মতন অবস্থায় চলে আসবে, তখন এটা নামিয়ে আমি সার্ভ করে দেব। এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে ভাতের সাথে। আপনারাও করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবং কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।